বেশ কিছুদিন ধরে আমার নিউজ ফিডে একটা খবর ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে একটা নতুন মা সে সদ্যজাত বাচ্চাকে ফেলে মারা গেছে, মানে সুইসাইড করেছে। তো এই নিয়ে আমি এই খবরটা 3-4বার দেখলাম। আর আমি যেহেতু নতুন মা, তাই নতুন মা সংক্রান্ত, নিউবর্ন বেবি সংক্রান্ত যে ভিডিওগুলো দেখি সেগুলোই কিন্তু আমার নিউজ ফিডে ঘোরাঘুরি করে। অনেকেই বুঝতে পেরেছো আমি এবার এই পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কথা বলবো। যেহেতু আমিও কিছুটা হলে রিলেট করতে পারছি, তাই সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটা নিয়ে কথা বলি। তবে এটাও বলে দিই যে সবটা রিলেট করতে পারছি এমনটা কিন্তু না। তবে হ্যাঁ, যেটা রিলেট করতে পারছি না সেটাও যে কারোর সঙ্গে হয়নি এমনটাও না। এখন তো আমরা আগেকার দিনের মতো নয়, এখন সব নিউট্রাল ফ্যামিলি, সবাই খুব সিঙ্গেল কয়েকজনের মধ্যে থাকে। তো ওই জন্য বাচ্চারা এখন অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও থাকতে পারে না, আর সবার সঙ্গে কথায় কথায় সময়টাও কাটে না। সেই সারাদিন যদি কাউকে রাখতে হয় সেটা হচ্ছে মায়ের। তো একটা মা এত বড় একটা অপারেশনের পরে, তারপরে এত কষ্টের পরে যদি বাচ্চার কোনো কিছু প্রবলেম হয়, তাহলে সব কিছুর জন্য দায়ী করা হয় মাকে। বাচ্চার পটি হচ্ছে না কেন, বাচ্চা কাঁদছে কেন, বাচ্চা ঘুমাচ্ছে না, এমনকি বাচ্চা রোগা কেন, বাচ্চা মোটা কেন, বাচ্চাকে ডাইপার পরা কেন, বাচ্চা ফর্মুলা খায় কেন। আমার বেবি যদিও ফর্মুলা খায় না, তাও আমি দেখেছি এরা কিন্তু সবাই বলে। আচ্ছা, সে কি জোর করে করছে? সে তো জোর করে করছে না, কত কষ্ট করেই একটা মা তার বাচ্চাকে জন্ম দেয়। একটা সদ্যজাত বাচ্চাকে আধা ঘন্টা কেউ রাখতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত কাঁদবে। সেই বাচ্চাকে 24টা ঘন্টা যখন বাচ্চার মাকে দেখতে হয়, অত বড় একটা শরীর খারাপের পরেও রাত জাগতে হয়, সব কিছু করতে হয়, তখন তার মন আর মস্তিষ্কের অবস্থা কেমন হয় কেউ কি কোনোদিন কল্পনা করতে পেরেছো? আমার যখন এই নিয়ে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো। আর আমার বাচ্চা এখনও ঠিকঠাকভাবে উল্টাতে পারে না, কিন্তু ও 4 মাস যেহেতু কমপ্লিট হয়ে গেছে, অনেকেই আমাকে এটা বলে কেন উল্টাতে পারে না। মাঝখানে আমি তো এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করতাম কেন কতদিনে পাশ পেয়ে কতদিনে উল্টাই, বারবার জিজ্ঞাসা করতাম। তারপর ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, ডক্টর বললো সব বাচ্চা আলাদা, সব বাচ্চাদের সব কিছু আলাদা, বাচ্চা বা কোনো বাচ্চার মায়ের সাথে সবার তুলনা করলে হয় না। যেটা বলছিলাম, এই কথাগুলো বলা বন্ধ করো। অনেকে এইসব কথা বলে আমাকে এমনও বলে যে আমার বাচ্চা নাকি অনেক বাচ্চার থেকে রোগা। জানি না কেন এরকমভাবে বলে। তো যারাই বলো, প্লিজ এগুলো বন্ধ করো। তোমাদের জন্য জানো না যে একটা মায়ের মধ্যে কতখানি মেন্টাল চাপ পড়ে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি আমার সোনা বাবার যে ন্যাপিগুলো থাকে সেগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এইভাবে আমি গুছিয়ে মাথার কাছে রেখে দিতে সুবিধা হয় ওকে পড়ানো। এবার বলি যে এক্সপিরিয়েন্সগুলো আমি নিজে করেছি সেগুলো কিন্তু পরের ভিডিওতে আসতে চলেছে, তোমরা দেখতে থেকো।